আসসালামু আলাইকুম, মামুন টাইমসে স্বাগতম। আজ 3রা জানুয়ারি শুক্রবার 2025 19শে পৌষ। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। এরপর আছে প্রথম আলো মেইন হেডিং করছে হলফনামা তথ্য যাচাই বাধ্যতামূলক করতে চায় সংস্কার কমিশন। নেক্সট যুগান্তরের মেইন হেডিং রাজধানীতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। যুগান্তর আরও লিখছে করোনার পর চীনে ফের নতুন ভাইরাসের সংক্রমণ, মহামারীর শঙ্কা। এরপর আছে জনকণ্ঠ মেইন হেডিং করছে নতুন মুখ আসছে 11 শিক্ষা বোর্ডে। এরপর আছে ইনক্লাবের মেইন হেডিং পৌষের শীতে কাঁপছে দেশ। নেক্সট আমাদের সময় মেইন হেডিং শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে বাংলাদেশের নরম সুর, টেলিগ্রাম ইন্ডিয়ার প্রতিবেদন। এরপর আছে সমকালের মেইন হেডিং সবজিতে বাঁচানো টাকা ঢালতে হচ্ছে চালে। এরপর মানবজমিনের মেইন হেডিং খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। নেক্সট জয় দিনের হেডিং গাজায় 34টি বিমান হামলা, 24 ঘন্টায় আরও 71 ফিলিস্তিনি নিহত। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত 4। এই ছিল প্রধান শিরোনাম। এখন চলে যায় যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, করোনা শুধু আমাদের নয়, সারা বিশ্বকে খুবই ভয়ানকভাবে ভুগিয়েছে। সেই করোনার পরে নতুন আর একটা ভাইরাসের সংখ্যা করতেছে চীন। এটার ব্যাপারে যুগান্তর একটা প্রতিবেদন করছে। করোনার পর চীনে ফের নতুন ভাইরাসের সংক্রমণ, মহামারীর সংখ্যা। কোভিড-19 ভয়াবহতা এখনো ভুলতে পারেনি বিশ্ব। ঠিক এই সময় কোভিডের উপস্থিতি স্থল চীনে নতুন এক সংক্রামক ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর নাম হিউম্যান মেটা নিউমো ভাইরাস। বিভিন্ন প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্ট বলছে হাসপাতাল এবং শ্মশানগুলোতে চাপ বাড়ছে ক্রমেই। খুবই দুঃসংবাদ। সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে এই মেটানিমি ভাইরাস নয়, একই সময়ে ছড়িয়ে পড়ছে আরও বেশ কিছু ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা, মাইক্রোপ্লাজমা, নিউমোনিয়া এবং কোভিড-19 প্রাদুর্ভাবও দেখা দিয়েছে একই সঙ্গে। চীনে জরুরি অবস্থা জারি করার গুঞ্জনও ছড়িয়ে পড়ছে, যদিও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি দেশটি। মেটানিউমো ভাইরাসে সাধারণত ফ্লুয়ের মতো লক্ষণ সৃষ্টি করে এবং কোভিড-19 মতো উপসর্গ দেখা দিতে পারে। শিশু হাসপাতালে নিউমোনিয়া এবং সাদা ফুসফুস সংক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য কর্মকর্তারা নজরদারি জোরদার করেছেন। চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন জানিয়েছেন নতুন শনাক্তকরণ পদ্ধতি পরীক্ষাগারগুলোতে রিপোর্ট করতে এবং রোগ নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে তা যাচাই ও মোকাবেলা করার সুযোগ দেবে। ডিসেম্বর 16 থেকে 22 তারিখ পর্যন্ত তীব্র শ্বাসতন্ত্র রোগে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। চলমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। খবরটা খুবই দুঃখজনক। এই ছিল আজকের সংবাদপত্রের মেইন হেডিং এবং বিস্তারিত। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।